এটা থাকলে কি বলবো আমরা? উইক অ্যাসিড। কারো কোনো প্রবলেম নাই তো? সেটা এখন শুরু করলেন? হ্যাঁ, এই মাত্র শুরু করলাম। CH3CH2COOH, এটা কি নাম লিখবো? কোন দিক থেকে গুনবো এবার বলো? আমরা বলছিলাম যেদিক থেকে গ্রুপটা কাঁচা হবে সেদিক থেকে গুনবো, গ্রুপের মধ্যে কার্বন থাকলে সেটাকেও গুনবো। তাহলে কোন দিক থেকে গুনবো? প্রথম থেকে। প্রথম থেকে। স্যার, এদিক থেকে গোনা যায় কিনা দেখো তো। স্যার জি স্যার, ওখান থেকে বলছি। আচ্ছা, তাহলে এটার নাম কি হবে? আমাদের সাথে ইয়ে আছো কিনা? ফেরদৌস আছো কিনা? জি স্যার। নাম কি হবে এটা বলো তো? 3 কার্বন থাকলে কি নাম? এটা প্রোপেন। প্রোপেন। আর COOH থাকলে পড়বো উইক অ্যাসিড। ওয়েক অ্যাসিড। তাহলে উইক অ্যাসিড। তাহলে প্রোপেন যোগ উইক অ্যাসিড নাম হবে কি? প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোইক। প্রোপানোইক প্রোপানোয়িক অ্যাসিড। 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 আচ্ছা, 2 নম্বর এখন এটা কি পড়বো? CH3COOH, তো আমি কি পড়বো কোন দিক থেকে? যে কোনো একদিক থেকে পড়লেই হয়। যে কোনো একদিক থেকে করলে হবে না তো, কারণ যেদিক থেকে গ্রুপ থাকবে গ্রুপের সাথে যেদিক কার্বন থাকবে ওদিক থেকে গুনতে হবে। ও স্যার, সরি। তাহলে এটা কি হবে? ইথিন আর উইক অ্যাসিড, তাহলে কি নাম হবে? ইথানোয়িক ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিড। ইথানোইক অ্যাসিড। ইথানোইক। ইথানোইক অ্যাসিড। কারো কোনো প্রবলেম যদি না থাকে তাহলে আমরা এবার এরকম যদি থাকে, এই যে ও বন্ড ও, এটা থাকলে আমরা কি যুক্ত করতে চাইছি? অক্সি। অক্সি। বুঝতে পারছি? এটা থাকলে কি হবে? অক্সি। অক্সি কথাটা যুক্ত করতে হবে। কথাটি কি করতে হয়? যুক্ত করতে হবে। যুক্ত করতে হবে। এখন অক্সি বলতে এখন এটার নাম কি পড়বো আমরা? দেখো দেখি এটার নাম কি হবে, কে বলতে পারবা? কি হবে এটার নাম? কি হবে, কে বলতে পারবা বলো? স্যার আপনি বলে দেন। স্যার অক্সিজেন। হ্যাঁ, ঘটনা হলো এটাই। আচ্ছা, মাঝখানে আমি তোমাদের সাথে একটু কথা বলি, তোমরা আমাকে একটু বলবা, না বললে তো আমি আছি। তা আপনার কিছু নাই, মাঝখানে কি কার্বন আছে ফেরদৌস? না স্যার। নাই। কার্বন নাই মানে মাঝখানে আর গোনা নাই। কার্বন থাকলে গুনবো, না থাকলে গোনার সুযোগ নাই। কার্বন যেহেতু নাই তাহলে আমরা গুনতে পারছি না। গুড। তাহলে এই 1 কার্বনে আমরা কি পড়ি? এই কার্বনে কি পড়ি আমরা? মিথেন। মিথেনের সাথে অক্সি যুক্ত করলে কি হবে? মিথেন যোগ অক্সি, তাহলে কি হয়? অক্সিমিথেন। মিথক্সি পড়া যায় না? মিথক্সি। যায়। মিথক্সি। 1 কার্বনের নাম কি? মিথেন। মিথেন। তাহলে আমরা পড়তে পারি না মিথক্সি মিথেন? মিথক্সি মিথেন। হ্যাঁ। এক হুম। কার্বনে মিথেন, এই যে এই কার্বনে মিথেন। আর ও, ও থাকলে আমরা বলছি অক্সি। তাহলে মিথেন যোগ অক্সি তার মানে কি? মিথক্সি। আর 1 কার্বনের নাম কি? মিথক্সি। মিথেন। মিথক্সি মিথেন। 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 এটাকে আরেকটা নামে ডাকা যায়। কি নামে ডাকা যায় দেখো তো? এবার খুব ভালো করে লক্ষ্য করো, এইটার নাম কি আর এইটার নাম কি? স্যার এইটা দুইটা মিথানল। মিথা নেল কেন? না, মিথাইল। মিথাইল একটু একজন অপশন করলে। হ্যাঁ, মিথাইল। এইখানে একটা মিথাইল, এইখানে একটা মিথাইল। কয়টা মিথাইল? ডাইমিথাইল। দুইটা। 2টা, তার মানে ডাই মিথাইল। ডাই মিথাইল। মিথাইল। আর এই মাঝখানেটার নাম কি? এই মাঝখানেরটা? অক্সি। ইথার। ইথার। কি স্যার? স্যার আমি এখানে তো হ্যাঁ। জি, আপনি একটু পরে আসছেন আমি দেখছি। স্যার একটু মানে শুরু থেকে বুঝাই দেন কি হ্যাঁ, করবে। শুরুতে বোঝাচ্ছি, একটু 1 মিনিট। একটু 1 মিনিট সময় দাও, তারপর বোঝাচ্ছি। এই কারিমুল। জি। কারিমুল আছো? এইটার নাম হলো হুম। মিথাইল। এটার নাম কি? মিথাইল। এটার নাম মিথাইল। 2টা মিথাইলে ডাই মিথাইল। আর এই হুম। মাঝখানে ওর মানে হলো কি? ইথার। তাহলে অক্সি। ডাই মিথাইল ইথার।
ইথার। স্যার হ্যাঁ ওখানে CH2 থাকতো স্যার, হ্যাঁ তো কি হতো? CH2 থাকতো যদি? আচ্ছা আমরা ওটাতে যাচ্ছি, তোমরা এটা আগে বুঝছো কিনা সেটা কর। জি স্যার। আচ্ছা গুড। CH2 থাকে। আমরা আবিদের সাথে একটু 2 মিনিট পরে কথা বলতেছি, আগে আবিদ একটু দেখতে থাকুক। এরকম ফারহান, এরকম নাকি? দেখো স্যার না স্যার, যদি শুধু CH2 থাকতো বা এটা মিথেন থেকে যদি CH2 বিয়োগ করা হয় তাহলে কি থাকতো স্যার? এটা CH2। মিথেন থেকে CH2 বলতে এরকম যে CH2 ও CH2। স্যার আমি বলছিলাম শুধু CH2, এটা এর কোনো নাম আছে স্যার? CH2 নাম আমরা মিথিলিন মূলক পড়তে পারি, মিথিলিন। স্যার জি কিন্তু স্যার, মিথিলিন এই CH2 কথাই নামে বলছিলাম। আমরা কোনো যৌগ নাই, আমরা পড়বো না। এটা নাই, আমরা বলছিলাম এক কার্বন হয় না, বাদ দিছি। জি স্যার। এটা ওই যে প্রথমে বলছিলাম অ্যালকিন অ্যালকাইনে এক কার্বনের কোনো যৌগ নাই, ওটা বাদ দিছিলাম, মনে আছে? জি স্যার মনে আছে। হ্যাঁ, তো ওইটা সেটা হবে, ওই জন্য এটা বাদ, এটা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণই নাই। হ্যাঁ, আমরা জি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে অ্যালকাইল পড়ি কিনা? জি জি স্যার, অ্যালকেন অ্যালকাইল পড়ি। থেকে একটা হাইড্রোজেন চলে গেলে অ্যালকাইল পড়ি। তাহলে মিথেন থেকে এটা চলে গেলে আমরা মিথাইল পড়ি না? মিথাইল। হ্যাঁ, তো হুম। জি মিথাইল স্যার। কি? CH3। ওটা বলছিলাম। তাহলে এটা আচ্ছা একটা মিথাইল, এটা একটা মিথাইল, তাহলে দুইটা মিথাইল। তার মানে ডাইমিথাইল, ডাইমিথাইল মাঝখানে ও মানে ইথার, তাহলে ডাইমিথাইল ইথার। বুঝতে ইথার। পারছি কিনা? জি স্যার। আচ্ছা, ডাইমিথাইল ইথার পড়লাম আমরা, গুড। এবার এটার নাম কি হবে পড়ো তো? স্যার মিথক্সি মিথেন, এটা তো তাহলে লাগছে না। এটার নাম তাহলে কি হবে? আচ্ছা, মিথেনের এম আগে না ই আগে? স্যার এ আগে। স্যার নতুনটা ধরার আগে আমার আগে যা পড়াইছেন একটু বুঝাই দেন। আমি নতুন ধরি নাই, তুমি একটু ওয়েট করো। তোমার কথা মনে আছে আমার? আমি নতুন ধরিনি আবিদ, একটু দাঁড়াও, আমি একটু এটা শেষ করে নিই যেটা ধরছি, তারপরে তোমাকে বোঝাচ্ছি, তুমি একটু দেখতে থাকো। এই জায়গাটা কি? এই জায়গাটার নাম কি? ইথেন। ইথাইল। ইথাইল। আহা। ইথাইল। ইথাইলের বা ইথেন মনে করলাম, সে ধরলাম ই, আর এইটা মিথাইল এম। আগে ই না আগে এম? ই ই। ই। তাহলে ই মানে ইথাইল বা ইথেন। ইথেনের সাথে ও যুক্ত করলাম, ও মানে কি? অক্সি। ইথেন যোগ অক্সি, তার মানে কি হয়ে যায়? ইথক্সি। শক্তি ইথক্সি। এই এক কার্বনের নাম কি? মিথেন। মিথেন। এটাকে যদি এই ফরম্যাটে লিখতে চাই তাহলে কি লিখবো এখন? এটা ইথাইল, এটা মিথাইল, এটা ইথাইল, এটা মিথাইল। তাহলে তাহলে ইথাইল, ইথাইল, মিথাইল, ইথাইল ইথাইল মিথাইল মিথাইল, মাঝখানেটা কি? ও মানে ইথার। মাঝখানে একটা ইথার। হ্যাঁ, এই পর্যন্ত করার সমস্যা হচ্ছে কিনা? আরেকবার বলেন স্যার। বললাম আরেকবার একটু ক্লোজ করি। এই যে দেখো, ক্লোজটা করলাম। হ্যাঁ, এটাও ক্লোজ করি, এটাও ক্লোজ করি, এটাও ক্লোজ করি। এবার দেখো, এই জায়গাটার নাম হলো ইথাইল মানে ই, এই জায়গাটা মিথাইল মানে এম। ইথাইল আগে লিখতে হয়। এই ইথাইলের সাথে যদি অক্সিজেন পর্যন্ত যুক্ত করে দেয় তাহলে ইথাইল, অর্থাৎ ইথেন যোগ অক্সি, তার মানে ইথক্সি। এক কার্বনের নাম মিথেন, তাহলে ইথক্সি মিথেন। অথবা আমরা যদি অন্যভাবে বলি, এই টোটাল জায়গাটার নাম ইথাইল আর এটার নাম মিথাইল। ইথাইল মিথাইল, মাঝখানেটার নাম হলো ইথার। এই যে ইথাইল মিথাইল ইথার। ক্লিয়ার? জি স্যার। তারপর ইথাইল হ্যাঁ, প্রথমের দুইটা। প্রথমেরটা দুটা, এই যে দুটা মিথাইল আছে, ওই জন্য ডাই মিথাইল লিখেছি। না না, ওইটা ওইটা না, নিচের নিচের 2 নম্বরের প্রথমে যে গোল দিছেন দুইটা, এটা CH3 আর CH2। এটা এটা কয় এই কার্বন দুইটা থাকো? ইথাইল। 2 কার্বন নয় এটা? হ্যাঁ, এখানে 2 কার্বন। হুম, হ্যাঁ, 2 কার্বন হলে কি হয়? ইথেন। ইথেন থেকে দেখো একটা হাইড্রোজেন কম আছে, তাহলে কি ইথাইল হয় না? প্রথমেরটা আর দ্বিতীয়টার থেকে তো মনে করেন একটা। আচ্ছা, আমি বুঝছি, আমি তোমাদের কথা বুঝছি। আমি আগে আবিদ ও খালি কাজটা শেষ করে নিই, তারপরে আমি হলো তোমাদেরকে আবার বোঝাচ্ছি। একটু 1 মিনিট সময় দিতে হবে আমাকে। হ্যাঁ আচ্ছা আবিদ, জি স্যার।
এই দেখো আমরা বলছিলাম এটা দিয়ে শুরু করছি, COOH যদি থাকে আমাদেরকে পড়তে হবে ওইক অ্যাসিড। সেই সুবাদে আমরা এই যে জি স্যার। এইটা লিখছিলাম, এইটা লিখে দেখো আমরা বলছিলাম গ্রুপের সাথে যদি কার্বন থাকে তাহলে কার্বন দিয়ে গণনা শুরু করতে হবে, এই কার্বন দিয়ে গণনা শুরু করছিলাম। তাহলে এখানে তিন কার্বনের নাম হয় প্রোপেন। আর আমরা বলছিলাম COOH থাকলে পড়তে হয় ওইক অ্যাসিড, তাহলে প্রোপেন যোগ ওইক অ্যাসিড তার মানে হবে প্রোপানোইক অ্যাসিড। এই যেটাতে দেখো দুই কার্বন তার মানে ইথেন, দুই কার্বনে ইথেন, ইথেন যোগ ওইক অ্যাসিড তার মানে আমাকে পড়তে হবে ইথানোইক অ্যাসিড। এইটাই শুরু করেছিলাম। স্যার হুম বলছিলাম আমরা যখন এই নর্মালি যদি মনে করেন একটা উইক অ্যাসিড বের করি, হুম তো তাহলে আমরা CnH2n+1 আচ্ছা একটু দাঁড়াও, CN CnH2n+1 হুম 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 দিয়ে COOH লিখি। হুম জি স্যার, তাহলে এখানে যদি n সমান 1 কি গ্রহণযোগ্য? এখানে n সমান 1। আচ্ছা আমরা একে n সমান 1 বসে তারপরে তোমাকে বলছি। সির গ্রহণযোগ্য পরিবর্তে মানে এটা তো সিঙ্গেল বন্ড হলে হয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেহেতু গ্রহণযোগ্য। না, ফারহান ওই কথা বলেনি, তুমি এটা বোঝেন নাই, আমি তোমাকে বলতেছি দাঁড়া হবে। স্যার আপনি বলেন স্যার। হ্যাঁ 2 × 1 প্লাস 2 নাকি, সরি 1, এই তো জি স্যার। COOH। তাহলে এখানে CH H3 2 এর কত থাকে? স্যার H3। 2 না সরি 2 হয়েছে? জি স্যার। তার মানে এটা কিসের অ্যাসিড? এটা ইথানোইক অ্যাসিড। স্যার স্যার ইথানোইক অ্যাসিড ঠিক আছে স্যার, তাহলে মিথানোইক অ্যাসিড তো হয় না? আচ্ছা হয় হয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হয়। ইথানোইক অ্যাসিড হয়েছে কিনা? জি স্যার হয়েছে তুমি স্যার। যেটা কইছো আমি বুঝেছি, তুমি যেটা কোলা যে 1 দিলে হয় কিনা, দেখো 1 দিলে কিন্তু ইথানোইক অ্যাসিড হয়েছে, তার মানে এটা হয়, এটাও হয়। স্যার হুম মানে আমি এই যে ওইক অ্যাসিড যেগুলো এগুলো নামকরণের সময় আমি ওই যে অ্যালকোহলের জন্য যে কার্বন, ওই কার্বন সহ কাউন্ট করব। অ্যালকোহলে তুমি কই কার্বন, মানে এই গ্রুপটার সাথে যে কার্বন আছে? দিদি এই কার্বন সহ কাউন্ট করে আমি মিথ ইথ প্রোপ বলবো না? হ্যাঁ তোমাকে আমি শুধু শুধু বলি শোনো, যদি তোমার মূল চেইনের সাথে কার্বন, সেটা গ্রুপ থাকুক আর যাই থাকুক, মূল চেইনের সাথে কার্বন আছে, তুমি কার্বন সহ গণো, আর কোনো কথা নাই এর মধ্যে। জি স্যার। আচ্ছা এইবার এইটার সাথে এইরকম একটা দিয়ে অ্যাসিড হয়, ফারান বুঝতে পারছি? জি স্যার। এইটাকে তুমি মিথানোইক অ্যাসিড বলো, এক কার্বন, এটাকে তুমি মিথানোইক অ্যাসিড বলো। কিন্তু এটা তো ব্যবহার করা হয় না স্যার। ব্যবহার করা হয় অনেক সময়, পিঁপড়ার মধ্যে যে অ্যাসিডটা থাকে সেটার নাম ফর্মিক অ্যাসিড, আর এটা ফর্মিক অ্যাসিডের সংকেত। বুঝতে পারছি? বা পিঁপড়া অ্যাসিড। হ্যাঁ বা পিঁপড়া অ্যাসিড। পিঁপড়া অ্যাসিড বলি যাই বলি, ফর্মিক মানে ফর্মিক অ্যাসিড, এটাকে মিথানোইক অ্যাসিডও বলা হয়। বুঝতে পারছো? জি স্যার। এগুলো যদি আমরা কিভাবে লিখতাম হয় আরো ডিটেইলে আমরা যাব, আপাতত আমরা আগে চিনে রাখি, এত জটিল জায়গাতে যাওয়ার দরকার নাই। আমরা আপাতত একটু চিনি, তারপরে আমরা জটিল জায়গার মধ্যে ঢুকবো, দাঁড়াও। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা স্যার আপাতত যদি মনে একটু করেন চিনি, তারপরে জটিল জায়গাতে যাব আমরা। জি স্যার। আচ্ছা এবার আসি, তোমাদের যেটা কনফিউশন ছিল, এটা কিসের সঙ্গে? PS2 ও 3 দিলেন আবার কত ছিল স্যার? না না, এটা কিসের এটা তো সঙ্গে তুমি আগে আমাকে কও। ইথেন। ইথেন। এটা হলো মিথাইল, এটা হলো ডাইমিথাইল। ইথেন রে বাবা, না 2 কার্বন। ইথেন ইথাইল, তাহলে ইথেন না, ইথেন একটা বাদ গেলে ইথাইল। উপরে লিখে রাখছি দেখো, হ্যাঁ ইথেন, ঠিক কিনা? জি স্যার। গুড, ইথেন। ভালো, ভালো লাগলো। ইথেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন বের করে দিই তাহলে কি থাকে, এরকম থাকে কিনা? ইথাইল। এটা থাকে কিনা দেখো তো, একটা হাইড্রোজেন বের করে দিছি, জি স্যার জি স্যার। ইথাইল হলো। এটার নাম কি? ইথাইল। হ্যাঁ আমরা একটু ফেরদৌসির সাথে কথা বলি, তারপরে আরদের সাথে বলতেছি। ফেরদৌস, এটা ইথাইল কিনা বাবা? জি স্যার।
এটা ইথাইল। সমস্যা আছে? না। গুড। আচ্ছা, এই জায়গাতে আমরা লিখি CH3 CH2। এইটা ও কিনা, মাঝখানে একটা ও দিছি, এইখানে একটা CH3। হুম, এটার নাম কি? এটার নাম আমরা বললাম ইথাইল। ইথাইল। আচ্ছা, গুড। ইথাইল। মাঝখানে এটার নাম কি? এটা হলো ইথার। ইথার। এটার নাম কি? এটা হলো মিথাইল। মিথাইল। এবার এটাকে আমরা একটু এরকম করে সাজিয়ে লিখতে পারি না? ইথাইল, মিথাইল ইথার। মিথাইল, জি, ইথার। ইথার লিখতে পারি কিনা? জি স্যার। পারি। গুড। এবার যদি আমরা এটাকে এরকম করে একটু লিখি, এরকম করে লিখি, তাহলে কি হবে? এটার নাম কি? ইথাইল। এটার নাম হলো মিথাইল। ইথাইল। এটার নাম ইথাইল কি? ইথাইল ডাই ইথাইল। এটার নাম কি? ইথার কিনা? ইথার। ডাইথাইল এটার নাম কি? ডাইমিথাইল ইথার। ইথাইল। এটা মিথাইল। তার মানে দুটা ইথাইল। ইথাইল হলে কি লিখবেন? ডাইথাইল। ইথাইল। ডাইথাইল নয়, ডাইথাইল এই ইথার। ইথার। অসুবিধা আছে? না। আচ্ছা, গুড। এইটা যদি হুম। আমরা বুঝে থাকি, তামিমের একটা কোশ্চেন আছে, তামিমের কোশ্চেনের উত্তর কালকে দেই। তামিমের কথা হলো যে স্যার, আমরা এস্টার কি দোষ করলো আর আমাদের হলো ইয়ামিন কি দোষ করলো, এই দুটো আমরা কেন করছি না? আমরা এগুলো হচ্ছে আমাদের সিলেবাসের বহির্ভূত, যে কারণে করছি না। তারপরেও যেহেতু তামিমের মনের মধ্যে একটা সংশয় জাগছে যে স্যার এটা হলো করা যায় কিনা, হ্যাঁ অবশ্যই করা যায়। এটা তোমাকে আমি পরে করাই দিচ্ছি, যদি আজকে সুযোগ পাই আজকে করাই দিব, আর যদি আজকে সুযোগ না পাই তাহলে কালকে করাই দিব। আমি আপাতত তোমাদের সাথে আর একটু কথা বলতে চাচ্ছি। সবার সাথে একটু কথা বলার আগে আমি কথা বলি হচ্ছে, কার সাথে কথা বলবো? ফারহানের সাথে কথা বলি। জি স্যার। আচ্ছা, ফারহানের সাথে কথাটা বলি এরকম করে। আমরা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত শিখছি। জি স্যার শিখছি স্যার। অ্যালকিন, জি স্যার। অ্যালকাইন। জি স্যার পারবো। Good. আবিদ, আবিদ হাত উঠে রাখছো কেন, কি বলো? স্যার, হ্যাঁ, আমাকে যে যে ইথার বললো যে ওরা ওইটা দিয়ে যে বিক্রিয়া করলেন, ওগুলা তো বুঝি নাই, ওটুক তো আমি পাই নাই। বিক্রিয়া করে নি তো, নাম করলাম। ওই যে অক্সি দিয়া, অক্সি নামের সাথে। ও আচ্ছা, অক্সি। তো আচ্ছা যাই আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হোক, অক্সি ওগুলা অক্সি তো বুঝছি। আমি পাই নাই। আমার তো আচ্ছা দ্বিতীয় আচ্ছা, বার। ঠিক আছে, আমি বুঝছি, অক্সি শেখাচ্ছি, একটু একটু ওয়েট করো, অক্সি শেখাচ্ছি। আচ্ছা, এখন হলো তোমরা আমাকে শুধু এতটুকু বলো যে আমরা অ্যালকেনের সাধারণ সংকেত শিখছি, অ্যালকিনে শিখছি, অ্যালকাইনে শিখছি, তাই না? জি জি স্যার। স্যার। আমরা হচ্ছে মোটামুটি নামকরণ গুলো একটু শিখছি। এখন আবিদের কিছু নামের প্রবলেম আছে, নামগুলো আবিদকে একটু শিখাই নেই, তারপরে আমরা একটু ভিতরে ঢুকবো, এগুলোর একটু ভিতরে ঢুকতে যাচ্ছি আর কি। কিরকম দেখাচ্ছি দাঁড়াও। তো আমরা সেটাই চাচ্ছি। হ্যাঁ, আমরা একটু ভিতরে ঢুকতে যাচ্ছি, একটু আবিদকে শিখাই নেই। আবিদ, একেবারে ঠান্ডা মাথায় খুব ধীর জি স্থির স্যার। ভাবে এইরকম আমরা, এই যে এরকম আমরা যদি ও থাকে ও, আমরা বলছিলাম এইখানে অক্সি কথাটা আমরা যুক্ত করতে পারি। কি যুক্ত করতে পারি? অক্সি। নামের সাথে কি যুক্ত করতে পারি? অক্সি। আচ্ছা, গুড। এই যে CH3, এই যে ও, এই যে CH3, দেখো নিচে কিনা? নিচে। এবার তাকাও আবেদ, এই মাঝখানে কি আছে দেখো তো, ও আছে না? আবেদ একটু কথা বলতে হবে বাবা, না হলে তো পারবো না। অক্সিজেন আছে। অক্সিজেন আছে। তো এই অক্সিজেন যদি থাকে, আমরা অক্সিজেন কার্বন ছাড়া কিন্তু আমরা গুনতে পারি না, বলছি কিনা? না। এখন যেহেতু মাঝখানে ও আছে, তাহলে মাঝখানে আমরা গুনতে পারবো না। তো এই যে এইটা দেখো, এইটা কি CH3 কিনা? জি স্যার। CH মানে এখানে কয় কার্বন?
কার্বন কয়টা? কার্বন একটা। কার্বন একটা। যদি কার্বন একটা হয় তাহলে আমরা এক কার্বনে কি নাম পড়ি? মিথেন, কিন্তু এটা তো মিথাইল হবে। শেষ করি। এক কার্বনে আমরা কি পড়ি? মিথেন। এই মিথেনের সাথে এইখানের অক্সি যদি যুক্ত করি, মিথেন যোগ অক্সি, তাহলে কি হয়ে যায়? মিথক্সি। মিথক্সি। আর এইখানে এক কার্বন কিনা? এক কার্বন হলে কি পড়ি আমরা? মিথেন। তুমি যদি এরকম লিখো তাও ঠিক। এখন তুমি যদি ঘুরে লিখো যে স্যার আমরা তো জানি এইটা মিথাইল আর এইটা মিথাইল, তার মানে কি লেখা যাবে? ডাই মিথাইল। মূল কার্বন ডাই মিথাইল হয়ে গেল। আর মাঝখানেরটা কি? ও মানে কি? ইথার। তুমি যদি বলো যে স্যার এটা ডাই মিথাইল ইথার লিখবো, তাও যেমন ঠিক। এক কার্বন মিথেন, মিথেনের সাথে অক্সিজেন যখন যুক্ত করবা তখন মিথক্সি, এক কার্বনে মিথেন, তাহলে মিথক্সি মিথেন। এখন দেখো তোমার, এখন এইটা করি কি হয় একটু দেখো আগে, তারপরে কথা বলতে হবে। হ্যাঁ, CH3 CH2 ও এখানে CH2 এখানে CH3। দেখো তো এইখানে কয় কার্বন? আবিদ কয় কার্বন? চারটা। এইখানে চার। এইখানে দুই কার্বন। দুই কার্বন হলে কি হয়? ইথেন। এই ইথেনের সাথে অক্সি যোগ ইথাইল করলে কি হবে। হয়? ইথক্সি। মিথক্সি। আর দুই কার্বনে কি? ইথেন। ইথক্সি ইথেন। এখন তুমি যদি কও যে স্যার ইথক্সি ইথেন না পড়ি, এইখানে একটা ইথাইল এইখানে একটা ইথাইল, তাহলে কি পড়বো? ডাই ইথাইল। ডাই ইথাইল। ইথাইল। মাঝখানেটা অক্সিটা কি? ইথার হয়ে যাবে। বুঝাতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা আরেকটা ছোট নাম শিখি। এই নামটা শিখে বাকি কাজগুলো আমরা ভিতরে যাব। এই দেখো যদি এরকম থাকে CHO, এরকম থাকে, তাহলে আমাদেরকে নেল যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? নেল কথাটা যুক্ত করতে হয়। নেল কথাটা যুক্ত করতে হয়। নেল কথাটা কিভাবে যুক্ত করতে হয় দেখো। CH3 CH2 CH2 CHO আছে কিনা? আমরা বলছিলাম যেদিক থেকে গ্রুপ কাছে হয় সেদিক থেকে গুনতে হবে। তাহলে কোন দিক থেকে গুনবো? এই দিক থেকে। 1 2 3 4। 4 কার্বনে কি নাম? বিউটেন। প্রোপান। বিউটেন। আর CHO থাকলে বলবা নেল, বিউটেন যোগ নেল, তাহলে কি হয়ে যায়? বিউটেনল। বিউটানেল। এখন 2 নাম্বার যদি এরকম থাকে CH3 CHO, এটার নাম কি পড়বা? স্যার বিউটানেল নাকি বিউটেনেল? বিউটানেল। ক্লিয়ার? কিন্তু স্যার আমরা যে বলি বিউট বিউ বিউট। হ্যাঁ ঠিকই তো আছে। এবার দেখো, বিউটেন। ও কোনো সরি, সমস্যা বুঝছি নাই। বুঝছি স্যার। আচ্ছা, এই 2 কার্বনে কি হয়? ইথেন। আর CHO থাকলে কি হয়? নেল। ইথেন যোগ নেল, তাহলে কি হবে? ইথানল। ইথানল। ইথানেল। ইথানেল। ক্লিয়ার? এটা যদি তোমরা বোঝো তাহলে আমরা একটু ভিতরে যেতে যাচ্ছি। এখন ভিতরে যেতে যাচ্ছি বলতে এবার আমি একটু তোমাদেরকে ভিতরে যাই আর কি নিয়ে। আচ্ছা, এই যে এখন দেখো তো, তোমরা একটু আমার সাথে একটু কথা বলতে হবে তোমাদের। হ্যাঁ, কথাটা একটু দেখি আমরা। তোমাদেরকে এখন পরীক্ষাতে যদি এরকম বলা হয় যে অ্যালকেনের প্রস্তুত প্রণালী লিখো, কার প্রস্তুত প্রণালী? অ্যালকেনের। অ্যালকেনের প্রস্তুত প্রণালী লিখো বলতেই পারে। প্রস্তুত প্রণালী লিখো, এটা কিন্তু গ আর ঘ সেট হয়। আমি কিন্তু ভিতরে ঢুকতেছি ধীরে ধীরে। হ্যাঁ স্যার, আস্তে আস্তে এখন ঢুকতে থাকেন। অ্যালকেনের যদি প্রস্তুত প্রণালী লিখতে বলে, এখন অ্যালকেনের মধ্যে কয়টা নাম শিখছো তোমরা? কার্বন আর হাইড্রোজেন। সেটা হাইড্রোকার্বন বলছি। অ্যালকেন বলতে আমরা কি শিখছিলাম? ফারহান আছো আমাদের সাথে? CnH2n+2। এটা হলো সাধারণ সংকেত শিখছিলাম, CnH2n+2।
জি কিন্তু আমরা বলছিলাম যে অ্যালকেন বলতে আমরা কার কার নাম শিখছিলাম? কি স্যার সিঙ্গেল বন্ড, হ্যাঁ, কি তামিম কি বাবা? সিঙ্গেল বন্ড নাকি স্যার? আচ্ছা, অ্যালকেন বলতে আমরা সিঙ্গেল বন্ড শিখছি, এটাও ঠিক আছে। অ্যালকেনের কয়টা নাম শিখছিলাম? 10টা নাম শিখছিলাম, মনে আছে তোমাদের? মিথেন, স্যার। জি স্যার। মিথেন, হুম। ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। দেখুন শিখছিলাম কিনা? জি জি স্যার। জি স্যার স্যার। আমাদেরকে যদি এখন পরীক্ষাতে বলে যে অ্যালকেনের প্রস্তুত প্রণালী করো, তাহলে আমরা যে কোনো 10টার মধ্যে যে কোনো একটা করে দিলেই হয়ে গেল। কিন্তু আমাদেরকে যদি নাম ধরে বলে যে মিথেন করো, তাহলে মিথেনই করতে হবে। নাম ধরে যদি বলে যে ইথেন তৈরি করো, ইথেনই করতে হবে। নাম ধরে যদি বলে যে প্রোপেন তৈরি করো, প্রোপেনই করতে হবে। নাম ধরে যদি বলে বিউটেন করো, বিউটেনই করতে হবে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? জি ওকে স্যার। আবিদ, কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা একটু ধীরে ধীরে ভিতরে যাই, বাকি কাজগুলো পরে দেখতেছি। তাহলে যেহেতু আমাদেরকে এরা বলছে যে অ্যালকেনের করো, তাহলে আমরা যে কোনো একটা ক্রাইটেরিয়া আগে শিখি, বাকিটা পরে যাচ্ছি। এবার তোমাদেরকে কি তৈরি করতে বলছে? অ্যালকেন। তোমাদের সাথে আমি একটু কথা বলতে যাচ্ছি হলো এরকম ভাবে। কিরকম ভাবে কথা বলতে যাচ্ছে একটু দেখে নিয়ে আগে, দাঁড়াও কোন জায়গার মধ্যে লিখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এতটুকু লিখি আমরা, হ্যাঁ। আমি যার সাথে কথা বলবো সেই শুধু বলবা, অন্য কেউ আর বলবা না কথা, হ্যাঁ? আমি একটু শেখানোর চেষ্টা করতেছি। আবিদ, কিছু বলবা কি? না স্যার। আচ্ছা, আমি যার সাথে কথা বলবো সেই একটু আমার সাথে কথা বলবো জাস্ট। আমাদের সাথে সাবিয়া আছো বাবা? জি। এটার নাম কি তুমি পড়ছো? দেখো তো, এই যে যেটা সংকেতটা লিখলাম এটার নাম কি? ইথানল। ইথানল নয়, ইথানোয়িক ইথানল। অ্যাসিড। দেখো COOH থাকলে আচ্ছা, বললাম, ইথানোয়িক। হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড। এটা লিখে রাখি, দাঁড়াও তোমার সুবিধা হবে বুঝতে। ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক, ইথানোয়িক অ্যাসিড। কারিমুল কি হলো? এই তোমার বৃত্তগুলা তুমি তুলো তো কারিমুল, দুটা বৃত্ত দিছো। হ্যাঁ, আরেকটা দিছো, ওটা তুলো। ওই যে আরেকটা এখানে আছে, এই যে বৃত্ত এখানে। আচ্ছা, এটা হলো ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, এটা কার? কে দিছে ওইটা? উঠাও। না হলে কিন্তু তোমাদের ওই যে কি বলে আগামী ক্লাস থেকে তোমাদের আঁকা ঝোঁকা কিন্তু বন্ধ হয়ে যাবে, আমি কিন্তু এটা বন্ধ করে দিব। এটা কে দিছে যে? আচ্ছা হোক, কে দিছে থাক, পরে ওটা পরে দেখতেছি। এখন শোনো, আমরা একটু কথা বলি। তোমাদের সাথে যাকে জিজ্ঞেস করবো সেই বলবা, অন্য কেউ না। আমি একটু শেখানোর চেষ্টা করছি তোমাদের, হ্যাঁ। এবার আমরা একটু আপাতত সাবিয়ার কাছ থেকে একটু বের হয়ে আসি, একটু কার কাছে আসি? কারিমুলের কাছে আসি। কারিমুল আছো আমাদের সাথে? জি। HCl একটা অ্যাসিড, কিভাবে প্রমাণ করবেন? HCl একটি অ্যাসিড। কিভাবে প্রমাণ করবেন? এটা সংকেত দিয়ে। HCl একটা অ্যাসিড, পরীক্ষার খাতাতে আসলো 2 মার্কের কোশ্চেন যে HCl একটা অ্যাসিড বা 4 মার্কের একটা অ্যাসিড প্রমাণ করো, কিভাবে? কে করতে পারবা? আমি। আবিদ করতে পারবা? বলো, এটা যে অ্যাসিড প্রমাণের জি পদ্ধতি স্যার। কি? যে কোনো একটা ক্ষারের সাথে বিক্রিয়া করাবো, লবণ পানি উৎপন্ন হবে। HCl একটা অ্যাসিড প্রমাণের পদ্ধতি দুটা, লিখে রাখো। প্রমাণের পদ্ধতি দুটা। প্রমাণের পদ্ধতি কয়টা? দুটি। দুইটা। দুটা। 1 নাম্বার পদ্ধতি হলো ধাতুর সাথে বিক্রিয়া করবে। কার সাথে? ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ত্যাগ করবে, হাইড্রোজেন গ্যাস ত্যাগ করবে, হাইড্রোজেন গ্যাস ত্যাগ করবে। এটা একটা পদ্ধতি। তাহলে HCl ধাতু বলতে আমরা কি বলছিলাম?
মনে আছে তোমাদের? ধাতু বলতে কি, ওই যে ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে 1 2 3 ছিল, এগুলো ধাতু ছিল। যেমন সোডিয়াম একটা ধাতু, তাহলে সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে NaCl হবে, আর এখানে হাইড্রোজেন গ্যাস বের হয়ে যাবে। আরেকটা প্রমাণের পদ্ধতি হলো ক্ষারের সাথে বিক্রিয়া করবে, আবির যেটা বললো আর কি, ক্ষারের সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া করবে। ক্ষারের সাথে বিক্রিয়া করলে কি করবে, HCl ক্ষারের সাথে মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি দেই, তাহলে এই যে Na আর Cl মিলে হবে NaCl, আর এই OH আর H মিলে হবে পানি। এখন তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন যে স্যার, HCl এর সাথে Na দিলে এটাই হবে কেন, অন্য কিছু তো হইতে পারে। কি কারিমুল, এরকম কোনো কোশ্চেন আছে নাকি? না। ফেরদৌসের কোনো কোশ্চেন আছে নাকি এরকম যে স্যার এটা না দিয়ে তো অন্য কিছু হইতে পারতো? কোনটা স্যার, নিচেরটা? হ্যাঁ হ্যাঁ, এই যে নিচের বিক্রিয়াটা। হ্যাঁ স্যার, এটা সমস্যা নেই, কিন্তু উপরেরটা আরেকটু বলে দেন যে ধাতুর সাথে হাইড্রোজেন, এখানে কি হাইড্রোজেন অণু, তারপরে কি লিখছেন, এটা বোঝাই যায় না। আমি বললাম এই যে HCl, দেখো HCl আছে না, অ্যাসিড না? হুম। হ্যাঁ। সোডিয়াম ধাতু কিনা? জি। নাহলে দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছিলাম 11, 1s2 2s2 ধাতু। 2p6 3s1। ছিল। আমরা বলছিলাম শেষ কক্ষপথে যদি 1 থাকে তাহলে +1, এটার নাম ধাতু। প্রথমে শিখাইছিলাম কিনা? জি স্যার, এমনিতেও ধাতু এটা। তো এই যে সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে NaCl হলো, তাহলে বাকি থাকে কি H, এই যে H বের হয়ে গেল। অর্থাৎ অ্যাসিডের সাথে যদি ধাতু বিক্রিয়া করে তাহলে H মানে হাইড্রোজেন গ্যাস বের হয়ে যায়, এটা কন্ডিশন। ক্লিয়ার স্যার, বিষয়টা? বিক্রিয়া বসলে সোডিয়াম, এখানে অণু অণু বিক্রিয়া বসে না? এইটাই কথা, তোমাদেরকে বিক্রিয়াগুলো তোমাদেরকে শিখাইতে হবে। তোমরা এটা হলো না, আমার যুক্তি খারাপ মনে করো না, আমি বলতেছি সোডিয়ামের সাথে ক্লোরিন কেন যুক্ত হবে, আমার কথা আমরা একটু চিন্তাই করতে পারি। আমরা হলো যদি ফারানের কথা, সরি ফেরদৌসের কথা চিন্তা করি, ফেরদৌসের কথা ধরেই কই যে Cl এর সাথে সোডিয়ামই কেন হবে, এটা হাইড্রোজেনের সাথে হতে পারতো, ঠিক কিনা? স্যার হাইড্রোজেনের সাথে কেমনে হবে স্যার, ওইটাও প্লাস সোডিয়ামও প্লাস। ওটাও স্যার প্লাস জীববিজ্ঞানের সোডিয়াম। ভাষায় কথা বলবো স্যার? হ্যাঁ জীববিজ্ঞানের ভাষাতে কথা বলবো বলো। স্যার। এই ফেরদৌস ভাই যেটা বলছিল স্যার, সেই জন্য মনে করেন মানে বিপরীতধর্মী চার্জের প্রতি একটা কিছু আকর্ষণ সবসময় থাকে, থাকে। যেমন ছেলে আর মেয়ের ভিতরে যেমন আছে, হ্যাঁ সোডিয়াম আর ক্লোরিনের ভিতরে এমন অবস্থা। হ্যাঁ, এই তো হয়ে গেল, এই তো আমি তো এটাই শুনতে চাইছিলাম, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটা ওইটা বিষয়ে প্রশ্ন না, আয়নিক না বন্ধন আর সমযোজী বন্ধন, এই দুইটার হ্যাঁ, মাধ্যমে না? হ্যাঁ সেটা সেই হোক। স্যার। ওই ফারহানের কথাটা ঠিক, ফারহানের কথাটাই ধরলাম। আচ্ছা ফারহান, এবার যদি আরেকটা কথা বলি, তোমার যুক্তিতে জি স্যার। ধরলাম, এখানে Na আর Cl, এখানে তুমি দিলা NaCl, ভালো। পরেরটাতে নিচে 2 নাম্বারটাতে দেখো OH আর H মিলে এখানে পানি দিলাম, তাই না? জি স্যার। তা আমার কথা হলো, এই সোডিয়ামের সাথে ক্লোরিন না দিয়ে সোডিয়ামের সাথে হাইড্রোজেন দেওয়া যেত না? জি স্যার, দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এটাই দিলাম কেন? স্যার এই হাইড্রোজেন নিয়ে তো সমস্যা আছে। হাইড্রোজেন এক সময় ধাতুর মতো আচরণ করে, এক সময় অধাতুর মতো আচরণ করে। এখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি স্যার, বুঝছেন? হুম এখানে হাইড্রোজেন থেকে এই ক্লোরিন সব টেনে নিয়েছে, যে ক্লোরিন মাইনাস চার্জে পরিণত হয়েছে। হুম ক্লোরিন মাইনাস চার্জে পরিণত হয়েছে, সেটা এখানে হাইড্রোজেন প্লাস আয়নে হয়ে গেছে। সেদিন সোডিয়ামের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে না। আচ্ছা, আমি বুঝতে পারছি তোমাদের এখানে কিছু জায়গা হলো এলোমেলো আছে, এটা আমি পরে ঠিক করে দিচ্ছি, হবে? জি স্যার। আমরা 5 অধ্যায়ে যখন ঢুকবো তখন ঠিক করে দেবো। আমার আপাতত বুদ্ধি এই ঠিক আছে। বিক্রিয়াগুলা, বড় বড় বিক্রিয়াগুলা তোমাদেরকে শিখাইতে হবে, আমি শিখাইনি, এগুলো শিখাই নিব। তো যাই হোক, আমি আপাতত তোমাদেরকে একটা কন্ডিশন শুধু বোঝার জন্য এখানে আসছিলাম। এই কন্ডিশনটা একটু মাথার মধ্যে নাও, যে যে কোনো অ্যাসিডের সাথে যদি ধাতু বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস বের হয়ে যায়, এটা কন্ডিশন। বুঝতে পারছি? ওকে। তাহলে কি কন্ডিশন বলো দিনি, যে কোনো অ্যাসিডের সাথে যদি ধাতু বিক্রিয়া করে তাহলে একটা হাইড্রোজেন গ্যাস বের হয়ে যাবে, এটা কন্ডিশন, আর কোনো কথা নেই এর মধ্যে। এটা যদি বের হয় তাহলে আমরা এবার একটু সামনে আসি। এবার আমরা হলো এটা একটু মিশানোর চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দাঁড়াও, আমাকে একটু
1 সেকেন্ড সময় দাও সবাই মিলে। স্যার ক্লাস থেকে কি সবাই বের হয়ে না গেছিল? বের কেন, সবাই তো আছেই। হঠাৎ করে মনে হলো আমারে বাড়ি করে দিল কেউ, মানে হঠাৎ করে। আচ্ছা ব্যাপার নয়। আচ্ছা এটা হলো আমরা একটু শিখলাম, এবার আমরা হলো এর কাছে আসি। সাবিয়ার কাছে আমরা শুনছি যে এটার নাম হলো ইথানোয়িক অ্যাসিড, সাবিয়া সুন্দর বলতে পারছে, তার জন্য ওকে ধন্যবাদ। এখন এই ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি আমরা ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিই, কার বিক্রিয়া? ধাতব সোডিয়াম। তাহলে কি ঘটবে? আমরা বলছিলাম অ্যাসিডের ধর্ম কি? এইচ বের করে দেওয়া, এই যে এই এইচটাকে বের করে দিবে। তাহলে এই পাশে কি থাকে ফেরদৌস? কোন পাশে স্যার? এই যে এই পাশে এইচ যদি চলে যায় তাহলে এই পাশে টোটালি থাকে কে দেখো, CH3COO থাকে কিনা? CH3COO, হ্যাঁ থাকে তো। থাকে। এইচ তো চলে গেল, এটার সাথে তাহলে Na যুক্ত হবে, Na যুক্ত করে দিলাম, আর এইখানে হাইড্রোজেনটা চলে গেল কেসে। এটার এখন কি নাম হবে দেখো তো, এটার কি নাম হবে? যে এটার নাম কি হবে এখন? স্যার এটা আর কোনা না, হ্যাঁ এটাকে আর কোনা বলে না। না না, আমি বললাম এই যে এইটার নাম কি হবে এটার? সোডিয়াম ইথানয়েড। হ্যাঁ এবার হলো এটাই কথা, দেখো দেখাই নেই তোমাদেরকে একটু। ওই এই যে আমরা একটু ফেরদৌসের সাথে কথা বলি, এখানে 1 কার্বন, এখানে 1 কার্বন, কয় কার্বন? 2 কার্বন। 2 কার্বন। 2 কার্বন হলে ইথেন। মনে রাখতে হবে COO যদি থাকে তাহলে নয়েট পড়তে হয়, COO থাকলে কি পড়তে হয়? নয়েট। মন দাও, নয়েট এটা পড়তে হয়। COO থাকলে নয়েট পড়তে হয়। তাহলে ইথেন যোগ নয়েট, তার মানে ইথানয়েট, সাথে একটা সোডিয়াম আছে, তাহলে আমরা এটাকে পড়তে পারি সোডিয়াম ইথানয়েট। আমি ব্যাপারটা কি বুঝাতে পারছি কিনা? স্যার জি স্যার। হুম, ফেরদৌস বলো। আরেকবার বলেন না, ভাই আমি একটু ফোন বললাম দিছিল এই তো। দেখো কার্বন গণ, দেখো এখানে 1 কার্বন, এখানে 1 কার্বন, কয় কার্বন হয়? 2 কার্বন। 2 কার্বন। 2 কার্বন থাকলে আমরা কি পড়ি? ইথেন। ইথিন নাকি? ইথেন। আর এখানে দেখো দুটা ও হুম, আছে না সির সাথে? জি। 2টা ও থাকলে আমরা পড়বো নয়েট। 2টা ও থাকলে কি পড়বো? দুটো নয়েট এই যে পড়বো। লিখে রাখছি নয়েট, নয়েট। ও, এই যে সি তাহলে এর এটা স্যার সাথে নোট দুটা করে ও নিতে আছে হবে, কিনা? লিখি এই নেই যে তো। নয়েট, নয়েট। তাহলে 2 কার্বনে হলো ইথেন, হুম, আর এইখানে নয়েট, তাহলে ইথেন যোগ নয়েট কি হয়ে যায়? ইথানয়েট। ইথানয়েট। সাথে একটা কি আছে? নাইট্রোজেন। না, এনে তে নাইট্রোজেন কেন? এনে তে সোডিয়াম। ও সরি সোডিয়াম। সরি। সোডিয়াম। সোডিয়াম ইথানয়েট। তাহলে সোডিয়াম ইথানয়েট নাম হয় কিনা দেখো। হ্যাঁ স্যার, ইথানয়েট সোডিয়াম বললে জানি কেমন শোনা যায়, এলে হ্যাঁ সোডিয়াম এই জন্য ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট। গুড। কারেন্ট কি সুন্দর চলে গেল। এটাকে একটু উঠাই নিয়ে আসি। CH3COO, এটা, ওইটাকে উঠাই নিয়ে আসছি। হ্যাঁ, এটার সাথে যদি এখন আমরা সোডা লাইমের বিক্রিয়া দিই, কি লাইম? সোডা লাইম, ক্যালসিয়াম এটা অক্সাইড। সোডা লাইট বলে। সোডা ক্যালসিয়াম লাইম, অক্সাইড দিলে। সোডা লাইম, বুঝতে পারছি? এই যে সোডা। NaOH আর CaO, এই দুটা মিলে হলো সোডা লাইম। কোনটা কোনটা ও মিলে সোডা লাইম দেখা দিচ্ছি, এই দুটা মিলে হলো সোডা লাইম। বুঝতে পারছি? সোডিয়াম হাইড্রোক্সাইড আর হলো ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড। অক্সাইড, এই দুটার মিশ্রণকে আমরা বলি সোডা লাইম। এটা বলি সোডা লাইম। বুঝতে পারছি? ওকে। এবার আসো, এইখানে দেখো তো, এই যে এইচটা আছে, দেখাচ্ছি আমি, দেখা যাচ্ছে এইচটা, ফেরদৌস দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার। এই এইচটা কি করবে? এইটা একটা গ্রুপ কিনা, এই গ্রুপের পাশে যে কার্বন আর হাইড্রোজেন থাকবে তার সাথে এসে যুক্ত হবে। তাহলে কি যুক্ত হয় দেখো তো, CH4 হয় কিনা? CH4 সোডিয়াম অক্সাইড নাকি? CH4 হয়েছে কিনা খালি এটা বলো আমাকে, বাকিটা পরে দেখতেছি আমি। অসুবিধা আচ্ছা, আছে? CH4 CH4 হয়েছে তো? প্লাস। আচ্ছা যাক, CH4 হয়েছে।
এখন দেখো এইখানে একটা না। এনে এইখানে একটা এনে কয়টা এনে হয়? হ্যাঁ, দুটা হয়। দুইটা। এইখানে একটা সি, এই যে সি দিলাম, এই দুটা ও আর এইখানকার এটা ও মিলে কি তিনটা হয় কিনা? হ্যাঁ। হয়ে যায়। হ্যাঁ, সোডিয়াম ও কার্বনেট। সোডিয়াম কার্বনেট হয়ে গেছে। তাহলে এইটার নাম কি? এইটার নাম মিথেন। মিথেন। কি অ্যালকেন নয়? জি অ্যালকেন। তা আমাদেরকে যদি অ্যালকেন। অ্যালকেন প্রস্তুত করতে বলে, আমরা মিথেন করে দিলে কোনো অসুবিধা আছে কি? না। না। এখন কথা আছে, কথাটা একটু শিখাই। তাহলে আমরা কি এটা বলতে পারি কিনা দেখো তো। আর কথা নাকি ভাষা? ভাষা কথা একই। এই দেখো, এইটা ইথানোয়িক অ্যাসিড তোমরা বলছো, আচ্ছা। এটা সোডিয়াম বলছো। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম দিলে হাইড্রোজেন বের হয়ে যাবে বলে দিছো। দেওয়ার কারণে উৎপন্ন করছো হলো সোডিয়াম ইথানয়েড। এই উৎপন্ন সোডিয়াম ইথানয়েডকে এখানে উঠে নিয়ে এসছো, এটার সাথে সোডা লাইমের বিক্রিয়া দিছো, দিয়ে বলছো যে এখানে অ্যালকেন তৈরি হবে। এই যে এইচটা থাকে, এই এইচটা গ্রুপের পাশে একটা কার্বনের সাথে যা যুক্ত হবে, যুক্ত হয়ে CH4 হয়ে মিথেন তৈরি হয়েছে। আর এটা যোগ হচ্ছে সোডিয়াম কার্বনেট। হয়েছে কিনা? হয়েছে। আচ্ছা, আমরা এখন উপরে কথাগুলো লিখবো না, কথাগুলো লিখি। এভাবেই লিখবো, যা বলছি তাই লিখবো। ইথানোয়িক অ্যাসিডের সাথে ধাতব সোডিয়াম বিক্রিয়া করে হাইড্রোজেন অপসারিত হয়ে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হয়। উৎপন্ন সোডিয়াম ইথানয়েড সোডা লাইমের সাথে বিক্রিয়া করে অ্যালকেন অর্থাৎ মিথেন উৎপন্ন করে। বিক্রিয়াটি নিম্নরূপ। এটাই ভাষা, আর কোনো কথা লিখবো না। বিক্রিয়া যা করেছি কথাটা তাই লিখবো। তাহলে এবার তাহলে কথাটা কি লিখে একটু দেখো। আমরা স্যার, উত্তরটা লিখছি, এই যে উত্তরটা লিখি। উত্তরটা কি লিখবো? স্যার, হ্যাঁ, যে প্রভাবক হিসেবে যে আমরা ক্যালসিয়াম অক্সাইড দিলাম, এটা তো আর বিক্রিয়ার কোনো পরিবর্তন আনবে না, তাই না? হয়েছে খুশি? হ্যাঁ। এটা দিলে দাও, না দিলে না দাও, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা এখন বর্ণনাটা এইভাবে লিখি। ইথানোয়িক অ্যাসিড এর সহিত ধাতব সোডিয়াম এর বিক্রিয়ায় কি হয়ে গেল? এক অণু কি হয়েছে? এক অণু হাইড্রোজেন অপসারিত হয়ে কি হলো কও? সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করে। ইথানয়েড উৎপন্ন করে। উৎপন্ন করে। উৎপন্ন সোডিয়াম সোডিয়াম ইথানয়েড। ইথানয়েড কার সাথে বিক্রিয়া দিচ্ছে? সোডা লাইম। সোডা লাইমের সাথে সোডা সোডিয়াম লাইম ডবল এস এর সহিত বিক্রিয়া বিক্রিয়া করে করে অ্যালকেন তথা কি মিথেন তথা মিথেন উৎপন্ন করে। উৎপন্ন করে করে। বিক্রিয়াটি নিম্নরূপ। নিম্নরূপ। কারো কোনো কনফিউশন আছে? না, না। যদি কারো কনফিউশন না থাকে, আমরা আর একটা কাজ করি, এটা একটু ফ্রেশ করে করি, আর একটা কাজ করি। তোমাদেরকে একটু শেখানো দরকার আমার মনে হচ্ছে। হ্যাঁ, এবার ওকে। Okay. তোমরা দেখো, আমরা প্রথম বিক্রিয়াটা এটা করছিলাম। কারো যদি কোনো কথা না থাকে, আমরা প্রথমে কি করছিলাম? এখানে লিখছিলাম CH3COOH, এটার সাথে সোডিয়ামের বিক্রিয়া দিছিলাম, ইথানয়েড এখানে হাইড্রোজেনটা সোডিয়াম করে দিছিলাম, দিয়ে CH3COONA, সোডিয়াম আর এখানে হাইড্রোজেন দিছিলাম। আমরা বলছিলাম এটার নাম ইথানোয়িক অ্যাসিড, এটার নাম ইথানোয়িক অ্যাসিড। ইথানয়েড আর এটা ইথানোয়িক, এটার নাম বলছিলাম আমরা ইথানোয়িক অ্যাসিড। আর এটার নাম বলছিলাম সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম সোডিয়াম ইথানয়েড।
ইথানয়েড। এটা বলছিলাম। এই সোডিয়াম ইথানয়েডকে কি করছিলাম এবার দেখো, এই সোডিয়াম ইথানয়েডকে এখানে উঠাই নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে এটার সাথে সোডা লাইমের বিক্রিয়া দিছিলাম, দিয়ে কি করছিলাম, হুম। এই এইচটাকে গ্রুপের পাশে যেটা আছে ওর সাথে দিছিলাম, দিয়ে এখানে CH4 করছিলাম। আর এইখানে ও যে আবিদ বললো যে স্যার তাহলে এই প্রভাবকটা কি করবো, এই প্রভাবকটা আমরা এইখানে দিয়ে রাখতে পারি, এর কোনো পরিবর্তন নাই, দিলে দাও না দিলে না দাও। এইখানে আমরা এটা মিথেন তৈরি করছিলাম। কারো কোনো কথা আছে কি নাই এই পর্যন্ত? যদি কারো কথা না থাকে আমরা এইটারই আর একটা কাজ করতে যাচ্ছি। প্লিজ স্যার অন্য কাজ করি। আচ্ছা, এইটারই আর একটা কাজ করতে যাচ্ছি। আঙ্কেল হ্যাঁ, একটু হসপিটাল ছেড়ে নিন তো। আচ্ছা আমরা হলো আরেকটা কাজ করতেছি। হ্যাঁ, একটু 1 মিনিটে কাজটা করে ফেলি। তোমরা একটু আমার সাথে এবার একটু কোঅপারেট করতে হবে, তোমরা একটু আমাকে সহযোগিতা করবেন আর কি। আচ্ছা। এবার এটার নাম কি দেখো তো? 2 3 কার্বন তাহলে 3 কার্বনে কি? প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। হ্যাঁ, প্রোপানোয়িক অ্যাসিড। অ্যাসিড আর আছে। এটার হ্যাঁ, সাথে ঠিক আমরা আছে। ধাতব সোডিয়ামে যদি বিক্রিয়া দেই কি হবে? এরকম হবে কিনা তাহলে দেখো তো। প্রোপানোয়েট। COO Na আর এখানে হাইড্রোজেন চলে যাবে, তার মানে এটা কি সোডিয়াম প্রোপানয়েড কিনা? হ্যাঁ, সোডিয়াম প্রোপানয়েড। প্রোপানোয়েট। প্রোপানয়েড। এইটাকে এখানে উঠাই নিয়ে এসো, CH3 CH2 COO Na। হুম। এটার সাথে কার বিক্রিয়া? সোডা লাইমের বিক্রিয়া। সোডা লাইম, হ্যাঁ সোডা লাইম, আমরা সোডিয়াম বলছিলাম এই যে এইচটা থাকবে এইটাই গ্রুপের সাথে যেটা থাকবে তার সাথে এসে যুক্ত করে দিতে হবে। তার মানে কি থাকে? হ্যাঁ CH3 CH3, এখানে কি থাকবে? Na2CO3। এটার নাম ইথেন কিনা? এটার নাম ইথেন কিনা দেখো তো। হ্যাঁ, ইথেন, এটা ইথেন, কারো কোনো কনফিউশন নাই তো? এটা ইথেন কিনা? জি। ইথেন হয়েছে। হুম। এবার আমরা একটু কারিমুলের সাথে কথা বলবো। কারিমুল আছে আমাদের সাথে? এরকম কারিমুল ঝামেলা আমাদের সাথে হয় বের হয়ে গেছে। আচ্ছা আমরা একটু দেখি। ঝামেলা বলুন। আমরা তাহলে একটু এবার হলো এর সাথে আমার কথা বলি, এমনি লাগবে, আবিদের সাথে অন্য কথা লাগবে। বলি। আচ্ছা, আবিদ আমার কথা শুনতে পাচ্ছে না, তাহলে আমরা কার সাথে কথা বলি? পারমিদের সাথে। স্যার আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আবিদকে বলো তোমার সাথে একটু গল্প করি 1 মিনিটে। তুমি একটু আমার হলো ডিসপ্লের দিক দেখো, মোবাইলের ডিসপ্লে না ল্যাপটপের ডিসপ্লেতে দেখো। দেখতেছি স্যার। হ্যাঁ, এটা কয় কার্বন দেখো তো? 2 কার্বন। তুমি তৈরি করছো কয় কার্বন দেখো তো? আবিদ দেখো কয় কার্বন তৈরি করছো? 4 কার্বন। ওরে বাবা, 4 কার্বন কেন হয়? ভালো করে দেখো। ও 1 কার্বন। অ্যাসিড নিছো কয় কার্বনের? 2 কার্বনের। আর অ্যালকেন তৈরি করছো কয় কার্বনের? 1 কার্বনের। 1 কার্বনের। গুড। এইখানে দেখো তো কয় কার্বনের অ্যাসিড নিছো? 3 কার্বনের। এইখানে দেখো তো তৈরি করছো কয় কার্বন? 2 কার্বনের। তার মানে আমরা যে অ্যালকেন গুলা তৈরি করতেছি, আমাদের নিয়ম এক, যত কার্বনের আমাদের অ্যালকেন তৈরি করতে বলবে তার থেকে 1 কার্বনের আমাদেরকে কি নিতে হচ্ছে? অ্যাসিড বেশি নিতে হচ্ছে কিনা? হয়। এখন আমাদেরকে যদি কেউ বিউটেন তৈরি করতে বলে তাহলে আমাদেরকে কয় কার্বনের অ্যাসিড নিতে হবে? 5 কার্বনের। 5 কার্বনের। বিউটেন হলো 4 কার্বন, তাহলে অ্যাসিড নিতে হবে কয় কার্বনের? 5 কার্বনের। আর এবার আমরা একটু ফেরদৌসের কাছে আসি। ফেরদৌস আমাদেরকে কেউ যদি এখন প্রোপেন তৈরি করতে বলে, প্রোপেন কয় কার্বন? এমনি তো সাধারণত প্রোপেন 5 কার্বন, না প্রোপেন মিথেন প্রোপেন প্রোপেন 3 কার্বন। তাহলে অ্যাসিড নিতে হবে কয় কার্বন? 4। 4 কার্বন। 4 কার্বন মানে কি? বিউটেন, বিউটানোয়িক অ্যাসিড। ক্লিয়ার ঘটনাটা? জি স্যার। এটা হলো অ্যালকেন তৈরির একটা মূল ক্রাইটেরিয়া।
এই ক্রাইটেরিয়াটা তোমরা হলো কালকে যদি আমি তোমাদেরকে ধরি, আমার এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এবার একটু সাবিয়ার কাছে আসি। সাবিয়া আছো বাবা? জি স্যার। বুঝতে পারছো কিনা? জি। তোমাকে যদি আমি কালকে এটা ধরি যে অ্যালকেন কিভাবে তৈরি, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, তাহলে তুমি কালকে করতে পারবা কিনা এটা? আবিদ? জি স্যার, চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করতে হবে বাবা। এটা একটু মন দিয়ে পড়াশোনা এই অধ্যায়টা করতে হবে, হ্যাঁ? বাকি কাজগুলো ইজি হবে, এই অধ্যায়টা একটু জটিল আছে, করে নিলাম। এই যে যারা পরীক্ষার্থী আছে আমাদের সাথে দু একজন, এরা চলে গেলে তোমাদেরকে আবার এই অধ্যায়টা করাবো, বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে তুমি এটা একটু সুন্দর করে আজকে পড়বা, হ্যাঁ? আচ্ছা।